আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। যারা মা হারাইছেন, যারা বাবা হারাইছেন, সোজা কথা, যারা প্রিয় যে মানুষকে হারাইছেন, অর্থাৎ আপনার মা হারাইছেন, কিংবা আপনার বাবা নাই, কিংবা আপনার স্ত্রী চলে গেছে, কিংবা আপনার স্বামী চলে গেছে, অনেক দিন ধরে হয় যে আপনি খুব কষ্টে আছেন। হঠাৎ করে তাদের কথা মনে ওঠে, বুকটা চিপি মারে, মানে বুকটা চিপি মারে। যখন বাবা গেছে, যার বাবা গেছে তার বাবা কথা হলে বুকে চিপ মারে। যার মা হারাইছে তার মার কথা মনে উঠলে কিচ্ছু ভাল লাগে না, খালি চিপ মারে। আর মনে হয় পৃথিবীতে আমার আর কেউ নাই। যাদের স্বামী হারাইছেন, যাদের সন্তান হারাইছেন, তারা স্বপ্নে দেখতে চান। আমাকে ফোন দিয়ে বলছিলেন যে ভাই, আপনি একজন আল্লাহর ওলি, হাত ধরা, আপনার কাছে কি এমন কিছু আছে, এমন কোনো দোয়া আছে, এমন কোনো ইসিম আছে, এমন কোনো কালাম আছে, সেই কালাম পাঠ করলে জানে আমি আমার আপন মানুষের স্বপ্নে দেখতে পারি। তাদেরকে আমি একটু দেখার জন্য আমরা অনেক দিন ধরে স্বপ্নে পাই না। ওনাদের বাবা মা হারায়, স্বপ্নে দেখার পর একটু শান্তি পায় যে না, মা এসে কিংবা বাবা এসে কিংবা বোন কিংবা সন্তান এসে হাসি দেয়, একটু বুকটা হালকা হয়, ভালো লাগে। এরকম কিছু আছে আপনার কাছে যে স্বপ্নে দেখতে পারবো ইনশাল্লাহ। আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমাকে যখন কল করে বলা হয়েছিল তখন আমি বলছিলাম যে এইসব জিনিস তো সারা ঠিক না। যখন আপনারা বলছেন এখন না সেরাও পারি না, আমাকে খুব একজন লোক কেঁদে দিয়েছে। যেমন আমার মা নাই, আমারও মা আল্লাহ পাক কাছে, আল্লাহ পাক খুশি হয়েছে কিংবা তার হায়াত ওই পর্যন্ত ছিল, সে চলে গেছে। আপনারা যাদের মা বাবা হারিয়ে, আত্মীয় স্বজন হারিয়ে, সন্তান হারিয়ে খুব মানে কাঁদছেন, ব্যথা ব্যথা, অর্থাৎ যার যে জিনিস হারায় তার ওই স্বাদ সে ছাড়া কেউ বুঝবো না। যেমন আমি মা হারাইছি, মার ব্যথাটা কেমন একমাত্র আমি জানি। আপনি বাবা হারাইছেন, আপনি এই ব্যথাটা কিরকম একমাত্র আপনি জানেন। আপনি সন্তান হারাইছেন, আমি সন্তান হারাই নাই, কিন্তু ওই সন্তানের ব্যথা কি এটা আপনি জানেন, আমি জানি না। যার যেই জিনিস হারিয়ে যায় সে তার মতন তার ব্যথা আর পৃথিবীতে কেউ বোঝে না। যার যে জিনিস হারায় সেই একমাত্র ব্যথা কষ্ট অনুভব করতে থাকে, পড়তে থাকে। ওই আগুন দেখা যায় না, ওই আগুন ভিতরে জ্বলতে থাকে। তাই তো আপনাদের জন্য এমন একটি নিয়ম, এমন একটি দোয়া নিয়ে আসলাম। যদি আপনি আমার এই নিয়মটি শুনে 3 দিন করবেন, প্রথম দিন করবেন, প্রথম দিনই রেজাল্ট পেয়ে যাবেন। ভাগ্য খারাপ থাকলে দ্বিতীয় দিন, যদি দ্বিতীয় দিন না দেখেন ইনশাল্লাহ 3 দিনের মাথায় আপনি দেখবেন, এটা আমার বিশ্বাস। এখন বলতে পারবে আপনি কি শিওর দেন? আমি শিওর দেওয়ার কেউ না, আমার আল্লাহ। আগে আল্লাহ, উসিলা ওলি আল্লাহ, তারপরে আমি। এটা আমার পরীক্ষিত করা। এগুলোকে ইউটিউবে ছাড়ে না, ইউটিউবে দেওয়ার জিনিস না। কিন্তু কেন দিতাছি জানেন? আপনি যে ফোন দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন যে গুরু ভাই কিংবা গুরু বোন কিংবা আরো অনেক লোক আছে পৃথিবীর যারা আল্লাহকে ভালোবাসে, তারা বিভিন্ন ধরনের ফোন দিয়ে বলে যে দেন, একটু দয়া করে দেন। আমি দয়া করে কে? আমি তো দয়া করে কেউ না, দয়া করবো আমার আল্লাহ, উসিলা আমি। তাই তো আমি নিয়ে আসলাম আপনার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনি কি মা হারাইছেন? আপনি কি বাবা হারাইছেন? আপনি কি সন্তান হারাইছেন? আপনি যাই হারান, যারাই মরে গেছে, যারাই চলে গেছে, আল্লাহ আমার আল্লাহ নিয়ে গেছে, এখন আপনি স্বপ্নে দেখতে চান? তাহলে কি আপনি আমার নিয়মটা শুনেন। নিয়মটি বলার আগে কিছু কথা বলে দিই। অনেকে আমাকে কমেন্ট করছিলেন, কেউ ফোনও করেন যে আপনি কি বিভিন্ন আধ্যাত্মিক চিকিৎসা করেন কিনা, শরীর অসুস্থ হয়ে গেলে কিংবা যেই চিকিৎসা, ডাক্তারি চিকিৎসা ধরতেছে না, কিংবা স্বামী চলে গেছে বা স্ত্রী স্বামী ছেড়ে চলে গেছে, মিল মহব্বত নাই, কিংবা অবদ্ধ সন্তান, সন্তান কথা শুনে না, কিংবা বিভিন্ন ধরনের অনেক দিন ধরে অসুস্থতা ভোগ করতেছে, কোনো ডাক্তারের চিকিৎসা ধরতেছে না, এরকম ধরনের সমস্যা কি কাজ করেন কিনা, এরকম সমস্যা আধ্যাত্মিক চিকিৎসা করেন কিনা? ইনশাল্লাহ করে থাকি।
অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আগে আল্লাহ উসিলা, অলি আল্লাহ উসিলা ছাড়া কোনো কাজ করে না আল্লাহ পাক। যাই হোক, আমলটি শুনে নেন। আপনি যাই হারায় রাত 12টার পরে এই কাজটা করবেন। উজু করবেন, খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করে বাইরে করে গেলে কিংবা বাথরুমে গেলে কিংবা টয়লেটে গেলে পিসাব মিসাব করলে একবার পরিষ্কার হয়ে আপনার উজু করবেন। উজুর করে একটি একদমে 50 টাকা হোক কিংবা 100 টাকা হোক কিংবা 150 টাকা হোক, আপনি যতটুকু পারেন একটি আতর কিনবেন, ঠিক ছোট একটি আতর কিনবেন। আতর কিনে ঠিক এই আতরটি ব্যবহার করার আগে বিসমিল্লাহির রহমানুর রহিম 21 বার পাঠ করবেন। করে মনে মনে নিয়াত করবেন যে আমি আমার অমুককে দেখতে চাই। মানে আপনি যেই জিনিস হারায়, যাকে যেই চলে গেছে, মারা গেছে, তাকে আপনি দেখবেন। আপনার ভিতরে ওই আকাঙ্ক্ষা থাকতে হবে। আপনি যে স্বপ্নে দেখবেন, আপনি ভয় পাবেন, তাহলে কিন্তু আসবে না, ভয় পাইলে আসবে না। আর যদি ভয় না পান, যদি আমার দেখতে হবে, আমার বুকটা ফেটে যায়, মা নাই, বাবাকে দেখতে পারবো, আপনি এই কথা শুনে কি আমলটি করলে দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবেন ভাই ও বোনেরা, দেখতে পারবেন। বিসমিল্লাহি 21 বার পাঠ করে বুকে ফু দিয়ে আল্লাহর পাক কাছে মনে মনে নিয়াত করবেন যেন আমি আমার ওমুকে দেখতে চাই। আতরটি যখনই মাজবেন বিসমিল্লাহির রহমানির রহিম, 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 চেহারা মোবারক এখানে, কপালে এখানে, 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 ঠিক আছে। আর এই যে আপনি যে এই ঠিক এমনি কপালে দেবেন, যেমন করে, ঠিক আছে, যেমন করে দেবেন। হাতের ছেলে মানুষ হলে দাড়িতে এভাবে এভাবে, আর মেয়ে মানুষ হলে, মেয়ে মানুষ হয়ে থাকেন শুধু কপালে। আর হলো যে বালিশে শুয়ে থাকবেন, অর্থাৎ আপনি যে বালিশে শুয়েবেন, যেমন আমি এই বালিশে শুই, এরকম বালিশে আপনি বালিশে আতর মেখে নেবেন, নিচের সাইড উপরের সাইড আতর মেখে নেবেন। নিয়ে এবার আপনি ঠিক ডাইন কাত হবেন। ঠিক আপনি ডাইন কাত করে সেভাবে এভাবে, এই যে যেমন আপনি এই ডাইন কাত, আপনার সাইডে যে ডাইন সাইড, এই ডাইন সাইড কাইত হয়ে আপনি বলতে হবে যে আপনি মা, মানে যে চলে গেছে তার নামটা কি। ধরেন আপনার নাম, আপনার মা হয় মার নামটা, কিংবা বাবা হলে বাবার নাম, কি সন্তানের সন্তান নাম, সন্তান নামটা লিখে দেবো বিসমিল্লাহ। যেমন আমি ধরে নিই, ধরেন আপনার সন্তানের নাম লিখে হাসান, তা বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাসূলুল্লাহ হাসান তুমি স্বপ্নে দেখা দাও, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাসূলুল্লাহ হাসান তুমি স্বপ্নে দেখা দাও, মনে মনে পাঠ করবেন। আর ওই হাসানের, যে হাসান আপনার সন্তান কিংবা আপনার মা কিংবা আপনার বাবা, যেই রূপটা, মানে যে চেহারা মোবারকটা, ওই চেহারা মোবারকটা আপনার বুকে, মানে আপনি বুকে আছে না, বুকটা ভিতরে কিংবা আপনার চোখে ভিতরে মনে করবেন যে আপনার সামনে খাড়াই রয়েছে, আপনার সামনে কথা বলতেছে, এরকম মানে এরকম অনুভব করবেন। দেখবেন আপনার চোখ বন্ধ করে দেখবেন আপনার সামনে হাসতেছে, স্মৃতিগুলা কি কি করছে সব স্মৃতি মনে বার করতে হবে। এই কালাম পাঠ করতে থাকবেন 3 দিন টাইম। 3 দিনের মধ্যে যদি কোনো ফলাফল না পান, আমাকে বকা দিবেন। আর যদি ফল পান, তাহলে অবশ্যই সম্পর্ক রাখবেন। আর এই ধরনের চিকিৎসা, যে কোনো সমস্যা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালাম। কোথায় দরবাসর কথা শোনা যেত, কোথায় দরবাসর